আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। চারিদিকে যখন নির্বাচন নিয়ে সবাই আলোচনায় ব্যস্ত, তখন প্রশ্ন ওঠা শুরু করেছে, আওয়ামী লীগ বাদ রেখে কি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কোনোভাবে সম্ভব? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, তখন এই প্রশ্নটি কেবল দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পাচ্ছে। তাহলে কি ইউনূস সরকার নির্বাচনের পূর্বে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে? আপনারা জানেন, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রাখা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে তাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি। যদিও দলটি পুরোপুরি নিষিদ্ধ নয়, কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এভাবে একটি প্রধান রাজনৈতিক দলকে, বিশেষ করে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই। দেশীয় বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক মহল সবাই এই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ শুরু করেছেন। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা প্রয়োজন, আর তা হলো এই নির্বাচন কোনোভাবেই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না। পশ্চিমা দেশগুলো এবং প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থাগুলো একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। যখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং তার লাখ লাখ সমর্থককে বাইরে রাখা হবে, তখন সেই নির্বাচনকে তারা কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ বলে মেনে নেবে না। আন্তর্জাতিক মহল থেকে বলা হবে এটি একটি প্রহসনের নির্বাচন। এর ফলে আমাদের দেশের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে, নিষেধাজ্ঞা আসতে পারে এবং কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই একটি দেশ আন্তর্জাতিক মহলে তার মর্যাদা ও অবস্থান ধরে রাখতে পারে। এবার আমরা আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায়। তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং তার নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, এমনটাই সবার প্রত্যাশা। কিন্তু তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার কারণ ব্যাখ্যা করা। তিনি হয়তো বলতে পারেন যে এটি একটি সাময়িক পদক্ষেপ, কিন্তু একটি সাময়িক পদক্ষেপের কারণে যদি একটি পুরো নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে তার দায়ভার কে নেবে? এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপ এবং দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা তার জন্য খুব কঠিন একটি কাজ। একটি দেশের নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সাধারণ মানুষের ভোটের উপর। আপনারা হয়তো জানেন, আওয়ামী লীগের একটি বিশাল ভোটার ভিত্তি আছে, যা দেশের মোট ভোটারের প্রায় ৩০%। যদি এই বিশাল সংখ্যক ভোটার তাদের পছন্দের দলকে ভোট দিতে না পারে, তাহলে তারা তখন কি করবে? তারা কি নির্বাচনে আগ্রহ হারাবে, নাকি তাদের এই নীরবতা একটি অগ্রহণযোগ্য নির্বাচনের ইঙ্গিত দিবে? যে নির্বাচন দেশের এত বিপুল সংখ্যক মানুষকে তাদের পছন্দের দলকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে, সেই নির্বাচন দেশের জনগণের কাছেই কতটা গ্রহণযোগ্য হবে? পরিশেষে বলতে চাই, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার সিদ্ধান্তটি সরকারের জন্য একটি বড় ঝুঁকি এবং চ্যালেঞ্জ। যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হতে পারে। দেশের গণতন্ত্রের জন্য এটি কতটা ক্ষতিকর হতে পারে তা সময়ই বলে দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।